আর কোনো রোগী বা কেউ যেন এই ভোগান্তির শিকার না হয়। একটা পরিবার ধ্বংস হয়ে গেল। একটি ভুল আর তাতেই শেষ একটি তাজা প্রাণ। ফরিদপুরের সমরিতা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় প্রসূতির পেটের ভেতর সার্জিক্যাল গজ ব্যান্ডেজ রেখে সেলাই করার মতো ভয়াবহ অভিযোগ উঠেছে চিকিৎসক ডাক্তার লক্ষ্মীরানী দত্তের বিরুদ্ধে। 51 দিন ধরে তীব্র যন্ত্রণা সহ্য করে অবশেষে হেরে গেলেন রাজবাড়ীর বহরপুর ইউনিয়নের 25 বছর বয়সী কণিকা মণ্ডল। পেছনে রেখে গেলেন মাত্র 2 মাস বয়সী এক মাতৃহীন কন্যা সন্তান। ঘটনার সূত্রপাত গত 29 জুন। প্রসূতি কণিকাকে ফরিদপুর শহরের সমরিতা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার লক্ষ্মীরানী দত্তের তত্ত্বাবধানে তার সিজার হয়। অপারেশনের পরদিন থেকেই কণিকার পেট অস্বাভাবিক ফুলে ওঠে এবং তীব্র যন্ত্রণা শুরু হয়। কিন্তু স্বজনদের অভিযোগ, বারবার জানানোর পরেও বিষয়টি তোয়াক্কা করেননি ওই চিকিৎসক। সমরিতা হসপিটালে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়, মানে প্রেগনেন্সি নিয়ে। 29 তারিখেই উনি সিজার করেন ডক্টর লক্ষ্মীরানী দত্ত। ডক্টর লক্ষ্মীরানী দত্ত। তো সিজার করার পরে একদিন পরের থেকেই রোগীর পেট ফুলে যায়। পরে ডাক্তারকে অবহিত করলে ডাক্তার তড়িঘড়ি করে মানে নানা অজুহাত দেখায়, ওই এখানে আর ট্রিটমেন্ট হবে না, ওই অন্য জায়গায় অন্য কোথাও নিয়ে যান, এরকম। পরবর্তীতে রোগীর অবস্থার দ্রুত অবনতি হলে তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে পেটের ভেতরের ভয়াবহ দৃশ্য। রয়ে গেছে আস্ত গজ ব্যান্ডেজ। দ্রুত অস্ত্রোপচার করে তা বের করা হলেও ইনফেকশন ছড়িয়ে পড়ায় শেষ রক্ষা হয়নি। 19 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান কণিকা। অবিশ্বাস্য হলেও সত্য, অভিযুক্ত চিকিৎসক ডাক্তার লক্ষ্মীরানী দত্ত হোয়াটসঅ্যাপ বার্তায় নিজের ভুল স্বীকার করে রোগীর স্বামীর কাছে ক্ষমা চেয়ে লিখেছেন, করজোরে ক্ষমা প্রার্থী, ভুল মানুষেরই হয়, আমি ভুল করে ফেলেছি। তবে এই একটি ভুল কেড়ে নিয়েছে একটি শিশুর মায়ের ছায়া। ঘটনার পর থেকে মোবাইল ফোন ধরা এড়িয়ে চলেছেন এই চিকিৎসক এবং বাসায় গিয়েও মেলেনি সাক্ষাৎ। একদিকে অবোধ শিশুর কান্না, অন্যদিকে স্ত্রীর অকালে প্রাণ হারানোতে দিশেহারা স্বামী অশান্ত মণ্ডল সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সে। জেলার সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান লিখিত অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। কেবল আপনাদের মাধ্যমে জানলাম, ঠিক আছে, যদি ভুক্তভোগী আমার কাছে অভিযোগ দেয় তাহলে আমি তদন্ত করে এটা যথাযথ ব্যবস্থা নেব। চিকিৎসা সেবার নামে এ কেমন দায়িত্বহীনতা? একটি ভুলের মাসুল কেন দেবে নিষ্পাপ শিশুটি? এই ঘটনার পেছনে দায়ীদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হচ্ছে সর্বস্তরের মানুষ। শরীফুল ইসলামের তথ্যচিত্রে মাহফুজা রেফিন, গ্রিন টিভি ডিজিটাল।